প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 33তম মৃত্যুবার্ষিকী রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করল কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের নেতাকর্মীরা। পরে গান্ধীঘাট শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কংগ্রেস নেতৃত্বরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বীরজিৎ সিনহা এবং গোপাল রায়, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ প্রমুখ। গান্ধীঘাটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছিলেন। তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি জীবদ্দশায় যেসব কাজ করে গেছেন, দেশের আর কোনো প্রধানমন্ত্রী তা করতে পারেননি। তাই আজকের দিনটি কংগ্রেস সংহতি দিবস হিসেবে পালন করেছে। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর 33তম মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে, জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেররিজম ডে, অ্যান্টি টেররিজম ডে, জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে, এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে। এদিকে স্মৃতিচারণের পর কংগ্রেস ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়েছে। সেখানে দলের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।